বিস্ফোরক মানে বিস্ফোরকই, শুধু হুমকি ধামকি নয়, সত্যি সত্যি। এবার ফাঁস হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিস্ফোরক অডিও বার্তা। মস্কো আর বেইজিংয়ে বোমা ফেলতে চেয়েছিলেন তিনি। হুমকি দিয়েছিলেন রাশিয়া ও চীনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিংকে। সেই বক্তব্যের একটি অডিও প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর নতুন করে বেশ কয়েকবার সমালোচনার জন্ম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণার শুরু থেকেই দাবি করে আসছিলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ব্যাপক তৎপরতা চালাবেন তিনি। এ নিয়ে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে বরাবরই তুলোধনু করতে দেখা গেছে রিপাবলিকান এই নেতাকে। বলেন, তিনি প্রেসিডেন্ট থাকলে কখনো যুদ্ধ বাধত না। ঘটনা গেল বছরের নির্বাচনী তহবিলের দাতাদের নিয়ে এক গোপন সমাবেশে বিস্ফোরক মন্তব্য করে বসেন ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন, ইউক্রেনে অভিযান বন্ধে তিনি নাকি ভ্লাদিমির পুতিনকে রাশিয়ায় বোমা হামলার হুমকি দিয়েছিলেন। বলেছিলেন, ইউক্রেনে হামলা করলে মস্কোয় বোমা ফেলে প্রতিশোধ নেবেন তিনি। তবে ঠিক কবে এই হুমকি দিয়েছিলেন তা স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট। অবশ্য ক্রেমলিনের দাবি, যখনকার কথা বলা হচ্ছে তখন আসলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নন ডোনাল্ড ট্রাম্প। তাই সে সময় আদৌ পুতিন আর ট্রাম্পের মাঝে কোনো ফোনালাপ হয়েছিল কিনা সেটি হোয়াইট হাউস ভালো বলতে পারবে। তবে ছড়িয়ে যাওয়া অডিও রেকর্ডটি ভুয়া হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না মস্কো। এক সাংবাদিককে প্রশ্নের উত্তরে এমনটাই জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। গেল বছর যখন নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন ট্রাম্প, তখন নিউ ইয়র্ক ও ফ্লোরিডায় এক নির্বাচনী তহবিল সংগ্রহ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি, যা অডিও টেপে রেকর্ড হয়ে যায়। পরবর্তীতে গোপন এই বৈঠকের অডিও প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন, যা সাংবাদিক জর্জ ডাউসি, টেলার প্রেজার এবং আইজাক আর্নস্টডফের একটি বইয়ে উঠে এসেছিল। সেখান থেকেই প্রথমবারের মতো প্রকাশ করা হলো এই অডিও বার্তা। শুধু পুতিনই নন, সিএনএনের দাবি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকেও তাইওয়ান ইস্যুতে একইভাবে সতর্কবার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তাইওয়ান ইস্যুতে বাড়াবাড়ি করলে বেইজিংয়ে বোমা ফেলবে যুক্তরাষ্ট্র, এমনটাই ছিল হুমকির ধরন। বৈঠকগুলোর বেশ কয়েকটি অডিও প্রকাশ করেছে সিএনএন, যে সমাবেশগুলোতে ট্রাম্পের কট্টরপন্থা মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে বলে দাবি করা হয় সিএনএনের প্রতিবেদনে। শুধু রাশিয়া চীনে বোমা ফেলার হুমকিই নয়, আগ্রাসী বৈদেশিক নীতির পাশাপাশি ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের যুক্তরাষ্ট্র থেকে ছুড়ে ফেলার হুমকিও দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে সেই হুমকির বহিঃপ্রকাশ কিছুটা হলেও আন্দাজ করতে পারছে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া বিদেশি শিক্ষার্থীরা। কিন্তু ফাঁস হওয়া এই অডিও রেকর্ডিং নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।